এক সুন্দরী মনেতে বাজতো গিটার খুশি সবসময় কলার চ্যাটিংয়েতে গার্ডেন গার্ডেন হয় কাটে না দিন বোঝে না ও দুয়ারের সরকার ও গার্লফ্রেন্ড দরকার ও দুয়ারের কোনো এক সুন্দরী মনেতে বাজতো গিটার খুশি সবসময় কলার চ্যাটিংয়েতে গার্ডেন গার্ডেন হয় কাটে না দিন বোঝে না ও দুয়ারের সরকার ও গার্লফ্রেন্ড দরকার ও দুয়ারের হ্যালো ফ্রেন্ডস, আমি পৃথ্বীরাজ। আপনারা দেখছেন পৃথ্বীরাজ টেক ফর ক্রিয়েটর। ফ্রেন্ডস, প্রিভিউতে যে আপনারা স্ট্যাটাস ভিডিও দেখলেন, এরকম স্ট্যাটাস ভিডিওটি আমাকে ইনস্টাগ্রামে অনেকেই পাঠিয়ে বলছে এরকম স্ট্যাটাস ভিডিও তারা কীভাবে ক্রিয়েট করবে এটা নিয়ে একটা টিউটোরিয়াল দিতে। তো এরকম স্ট্যাটাস ভিডিওটি আপনারা যদি ক্রিয়েট করতে চান তাহলে এই ভিডিওটি পুরো দেখুন। ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক করুন, আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল সেট করুন। এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন আপলোড করা হয়ে থাকে। অল রাইট গাইস, এই ভিডিওটি এডিটিং করার ক্ষেত্রে আমাদের অ্যালাইট মোশন অ্যাপ প্রয়োজন। অ্যালাইট মোশন অ্যাপ যদি আপনাদের কাছে না থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে দেখুন একটি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে। সেই টেলিগ্রাম লিঙ্কটিকে ক্লিক করে ওপেন করে নিন। ওপেন করার পর এখানে দেখুন আমাদের সেই টেলিগ্রাম চ্যানেলটি ওপেন হয়ে গেছে। তো উপরে দেখুন একটি পিন আইকন, এই পিন আইকনে ক্লিক করুন। করার পর উপরে দেখুন অ্যালাইট মোশন 4.0.4 ভার্সন, এই ভার্সনটিকে আপনারা ডাউনলোড করে নিন। তো আমরা এখানে সিম্পলি ব্যাক করছি, আর অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে নেবেন। তো এই ভিডিওতে যে মেটেরিয়ালগুলো ইউজ হবে সর্বপ্রথমে এখানে আপলোড করা হয়ে থাকে, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে নেবেন। তো এখান থেকে আমরা সিম্পলি ব্যাক করছি। তো এই ভিডিওটি এডিটিংয়ের জন্য আমাদের একটি XML ফাইল দরকার। সেই XML ফাইলটি এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেখুন একটি XML ফাইল নামে একটি লিঙ্ক আছে। সেই XML ফাইলটিকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করে নিন। ইনপুট করা হয়ে গেলে আমরা এখন অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ফ্রেন্ডস, আমাদের অ্যালাইট মোশন অ্যাপ ওপেন হয়ে গেছে। তো নিচে দেখুন একটি প্রজেক্ট অপশান, সেই প্রজেক্ট অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর উপরে দেখুন গার্লফ্রেন্ড দরকার পৃথ্বীরাজ টেক 16 প্রিসেট নামে একটি প্রজেক্ট আছে। সেই প্রজেক্টটিকে আপনারা ক্লিক করে ওপেন করে নিন। ঠিক আছে, ওপেন হয়ে গেলে এখানে দেখুন পুরো প্রজেক্টটি চলে এসেছে। তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি 90% কাজটি করে রেখেছি, আপনাদের শুধু 10% কাজটি করতে লাগবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে সর্বপ্রথম আমাদেরকে সং অ্যাড করতে হবে। সং অ্যাড করার জন্য টাইমলাইনটি ফার্স্ট নিয়ে যাওয়ার পর এই ভিডিও ডিসক্রিপশানে দেখুন একটি গার্লফ্রেন্ড দরকার পৃথ্বীরাজ টেক নামে একটি স্ট্যাটাস ভিডিও আছে। সেই ভিডিওটাকে আপনারা ডাউনলোড করেন। ডাউনলোড করা হয়ে গেলে তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আমরা ফাইল সিলেক্ট করি। ঠিক আছে, তো আমার ফাইলটি সিলেক্ট করাই আছে। তো এখান থেকে আমাদের সেই সংটি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, নিয়ে নেওয়ার পর টাইমলাইনটি একটু উপরে নিয়ে যাবেন। ঠিক আছে, তো দেখুন এখানে সংটি অ্যাড হয়ে গেছে। তো সেই ভিডিও লেয়ারটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরে দেখুন থ্রি ডটে ক্লিক করে এক্সট্র্যাক্ট অডিও এখানে ক্লিক করবেন। ঠিক আছে, তো সংটি এক্সট্র্যাক্ট হয়ে যাবে। তো সেই ভিডিও লেয়ারটিকে সিলেক্ট করে ডিলিট করে দেবেন। ঠিক আছে, তো এবার আপনাদেরকে টাইমলাইনের নিচে নিয়ে যাবেন। ফ্রেন্ডস, এখানে দেখুন একটি লিরিক্সগুলো আছে, এই লিরিক্সগুলি আপনাদেরকে রিপ্লেস করতে হবে। রিপ্লেস করার জন্য আরেকটি কথা, XML ফাইলে কোনো ফন্ট রিসেট চায় না। ঠিক আছে, তো আপনাদেরকে সেই ফন্টগুলি ডাউনলোড করতে লাগবে। তো ফন্টগুলি ডাউনলোড করার জন্য এই ভিডিও ডিসক্রিপশানে দেখুন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে। সেই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি খুলে যাবে। তো সেখান থেকে আপনারা আপনাদের পছন্দের মতো ফন্ট ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা সেই লিরিক্সের লেয়ারটিতে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখুন এডিট টেক্সট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন এই অ্যারো অপশান, এখানে ক্লিক করবেন। করার পর ভিউ অল। ঠিক আছে, ভিউ অল তো করার পর এখানে দেখুন সব ফন্টগুলি শো করবে। এখান থেকে আপনাদের পছন্দের ফন্টগুলি নিয়ে নেবেন। তো এখান থেকে আমরা সিম্পলি ব্যাক করছি। তো দেখুন এখানে ফন্টগুলি অ্যাড হয়ে যাবে। তারপরে উপরে দেখুন একটি ইমোজি ফন্ট আছে, সেই ফন্টটিকে আমাদের রিপ্লেস করতে হবে। তো এখানে সিম্পলি ক্লিক করুন, এডিট টেক্সট করুন, এই অ্যারোতে ক্লিক করুন, করার পর ভিউ অলে ক্লিক করুন। তো এখানে আপনাদের সেই ফন্টটি পেয়ে যাবেন। তো এখানে ইনপুট করে নিন। ঠিক আছে, তো আবার রাইট ক্লিক করুন, হয়ে যাবে। তো এখানে যত ইয়েলো কালারের যত লিরিক্স অ্যান্ড ইমোজি লেয়ার আছে সবগুলিতে আপনারা
রিপ্লেস করে নেবে, ঠিক আছে। তো এবার আমাদেরকে ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য এখানে দেখুন গ্রিন কালারের যে লেয়ারগুলি আছে এগুলোতে আমাদের ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য আমাদেরকে 9:16 রেশিওতে ফটোগুলি ক্রাপ করতে হবে। ক্রাপ করার জন্য সিম্পলি ব্যাক করব। ব্যাক করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করার পর 9:16 রেশিওতে সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে করবেন, ঠিক আছে। ক্রিয়েট প্রজেক্টে করার পর প্লাস আইকনে ক্লিক করবেন, করে মিডিয়াতে করবেন। করার পর এখানে আপনাদের সেই ফাইলগুলি সিলেক্ট করবেন যে ফাইলে আপনারা ফটোগুলি রেখেছেন। তো সেই ফাইলগুলি সিলেক্ট করে ফটোগুলি অ্যাড করবেন। অ্যাড করার পর এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর ফিল কম্পোজের এরিয়াতে ক্লিক করবেন। করার পর এখানে যদি আপনার ফটোতে কোনো কিছু অ্যাডজাস্ট করতে লাগে তার জন্য এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন। করার পর সোয়াইপ আপ সোয়াইপ ডাউন এভাবে করতে হবে, ঠিক আছে। করার পর এখানে দেখুন আপনাদের ফটোতে কোনো যদি জুম ইন জুম আউট করতে লাগে তো এখানে ক্লিক করবেন। করার পর জুম ইন জুম আউট করতে পারবেন। তো করা হয়ে গেলে তো এখানে আমাদেরকে ফটো এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য সিম্পলি ব্যাক করবেন। ব্যাক করার পর তো এখানে দেখুন শেয়ার আইকনে ক্লিক করার পর এখানে দেখুন কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি এখানে ক্লিক করবেন। করার পর এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের দেখুন এটা এক্সপোর্ট হয়ে গেছে। তো এখানে সেভ আইকনে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। তো এখান থেকে সিম্পলি ব্যাক করবেন। এবার যত ফটো থাকবে আপনারা সবগুলি 9:16 রেশিওতে সিলেক্ট করে ক্রাপ করে নেবেন। তো এবার সিম্পলি ব্যাক করেন। ব্যাক করার পর সেই আমাদের প্রিসেট প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে টাইমলাইনটি নিচে নিয়ে যাব। নিচে নিয়ে যাওয়ার পর এখানে দেখুন গ্রিন কালারের যত লেয়ার আছে ফটো অ্যাড করার জন্য গ্রিন কালার লেয়ারটাতে সিলেক্ট করে কালার ফিন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন এই অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এখানে সেই ফাইলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেই ফাইলগুলি সিলেক্ট করবেন। এখানে ক্লিক করে প্লাস এখানে ক্লিক করবেন। তো ফটোটি অ্যাড হয়ে যাবে। তারপরটি তো সেম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কালার আর ফিলে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশানে ক্লিক করে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফটোটা অ্যাড করবেন, ঠিক আছে। এভাবে যেখানে যত গ্রিন কালার লেয়ারগুলি আছে সবগুলিতে ফটো অ্যাড করবেন, ঠিক আছে। করা হয়ে গেলে তো উপরে টার্মিনালে নিয়ে যান। নিয়ে যাওয়ার পর টার্মিনাল ফার্স্ট নিয়ে যাওয়ার পর এখানে দেখুন এইচডিআর ইফেক্ট P3 স্টেক এটাতে আপনারা কোনো কিছু করবেন না, ঠিক আছে। দেখুন ফ্রেন্ডস আমাদের ভিডিওটি কমপ্লিট। তো এখন আমাদেরকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে দেখুন শেয়ার আইকনে ক্লিক করে ভিডিওতে সিলেক্ট করে এই অর্ডারতে ক্লিক করে এখানে এক্সপোর্ট রেজুলেশন এখানে আপনাদের পছন্দের এক্সপোর্ট রেজুলেশনটা করে নেবেন। করে নেওয়ার পর এখানে এক্সপোর্ট করবেন। তো এই ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস এই ভিডিওটি এডিটিং করার ক্ষেত্রে আমাদের কোনো যদি প্রবলেম হয়ে থাকে তো এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন অথবা আমার ইনস্টাগ্রামে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এই ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করুন। আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পায়ে থাকা বেল আইকনটিকে অল সেট করে রাখুন। এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন আপলোড করা হয়ে থাকে। তো থ্যাংক ইউ সো মাচ, বাই।